আচ্ছা, আরেকটা যেটা ছিল আকারগত প্রমাণ গঠনের শেষেরটা, রাইট? এটা জি স্যার। 29 নম্বরে এখানে ছিল সি এমপ্লাইজ ডি ডট ই এমপ্লাইজ এফ। 2 নম্বরে ছিল জি এমপ্লাইজ সি ভেল ই জি এমপ্লাইজ ডি ভেল এফ। ওকে, তো আমরা যদি 1 নম্বরকে সিম্পলিফিকেশন করি তাহলে কি হয়? ধরো 1 নম্বরকে সিম্পলিফিকেশন করছি, করলে কি পাচ্ছি? সি এমপ্লাইজ করে এটাকে যদি ইম্পিল করি তাহলে কি পাই? নেগেশন সি ভেল ডি। 3 নম্বরে কি পেলাম? 3 নম্বরে পেলাম হচ্ছে 3 নম্বরকে ইম্পিল করে 3 নম্বরকে ইম্পিল করে আমরা কি পেলাম? নেগেশন সি ভেল ডি। সিভেল ডি। অ্যাকচুয়ালি এখানে ডি ভেল এফ আছে, আমরা একটু ডি বানানোর চেষ্টা করি দুটো ক্ষেত্রে। তাহলে আমরা যদি নেগেশন সি ভেল ডি আছে এর সাথে এফ অ্যাড করি, তাহলে 4 অ্যাড করলাম। অ্যাড করে এখন এটাকে যদি কম করি তাহলে কি হয়? নেগেশন সি ভেল, সরি অ্যাসোস, অ্যাসোস করলে কি হবে? ডি এফ এর ওখানে চলে যাবে, টি ভেল এফ। 5 নম্বরে আমরা কি করলাম? 5 নম্বরে অ্যাসোস করলাম। তো এটা আমরা এই পর্যন্ত রেখে দিই। হুম, রেখে দিতে পারি বা এটাকে কম করে দিতে পারি। ডি ভেল এফ, ডি ভেল এফ ভেল নেগেশন সি। 6 নম্বরে আমরা কি করলাম? কম করলাম। এখন আমরা ই এমপ্লাইজ এফটা নিয়ে কাজ করব। তাহলে ই এমপ্লাইজ এফটা নিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে এটাকে আগে নিয়ে আসতে হবে আর পরেরটা পেছনে নিয়ে যেতে হবে। তাহলে 1 নম্বরকে আমরা কি করলাম? কম করলাম। কম করে এবার আমরা কি করব? ই এমপ্লাইজ এফ, কারণ আমরা জানি ডটের বাম পাশের অংশটুকু সিম্পলিফিকেশন করা যায়। 8 নম্বরে সিম করব। 10 নম্বরে এটাকে যদি আমি ইম্পিল করি তাহলে নেগেশন ই ভেল এফ। তাহলে 9 নম্বরে আমরা কি করলাম? ইম্পিল করলাম। এখন অ্যাকচুয়ালি আমি ডিভেল এফ বানাতে চাচ্ছি। ডিভেল এফটা বানাতে গেলে নেগেশন ইভেল এফ এর সাথে কি অ্যাড করতে হবে? কি অ্যাড করতে হবে সামিয়া? কি জি অ্যাড করতে স্যার। হবে? কি অ্যাড করতে হবে? ডিভেল এফ কমন বানাতে চাচ্ছি, তাহলে এখানে নিশ্চয়ই ডি অ্যাড করতে হবে। তো 10 নম্বরে আমি এক কি করব? করতে হবে। হ্যাঁ, 10 নম্বরে অ্যাড করলাম। এখন ডিভেল এফ বানানোর জন্য 12 নম্বরে এখন কি করব? 12 নম্বরে কি করব? 12 নম্বরে কি করব? অ্যাসোস। অ্যাসোস করতে হবে। তাহলে নেগেশন ই এখন একা হয়ে যাবে আর সঙ্গী পরিবর্তন হয়ে গেল, এফ এখন ডি এর এখানে চলে এলো। 11 নম্বরে আমরা করলাম অ্যাসোস। অ্যাসোস করার পরে এখন যদি আমরা দেখি ই ভেল, এখন এটাকে কম করলে ডি ভেল কি হলো? ডি ভেল এফ হলো। এফ এ পাশে এলো আর ডি বাম পাশে এলো ডান পাশ থেকে। 12 নম্বরে আমরা কি করলাম? 12 নম্বরে কম করলাম। কম করার পরে আবারও সম্পূর্ণটা কম করি, তাহলে কি হবে? ডি ভেল এফ ভেল নেগেশন ই। তাহলে 13 নম্বরে সম্পূর্ণটা কম করে দিলাম। কম করার পরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এখানে সি আছে, ডি ভেল এফ নেগেশন সি আছে, 7 আর 14টা কনজাংশন করব। 7 আর 14 যদি কনজাংশন করি তাহলে কি হয়? ডি ভেল এফ ডি ভেল এফ ভেল নেগেটিভ ই আছে। তাহলে এটা কি করলাম? এটা কত? এটা পেয়েছি 7 নম্বর থেকে, আর ডি ভেল এফ নেগেশন পি পেয়েছি 14 নম্বর থেকে। তাহলে 14। হ্যাঁ, কনজাংশন।
ভেরি গুড, কনজাংশন করলাম। এখন কি করতে হবে সামিয়া, বলো তো? স্যার ডিস্ট করতে হবে। হ্যাঁ, তাহলে ডিস করতে হবে। ডি ভেল এফ, ভেল কমন নিলাম, কমন নিয়ে নেগেশন সি, এই ডট নি ডি ভেল এই পর্যন্ত চলে গেল। তাহলে এখানে থাকলো হচ্ছে ই। 15 নম্বরে আমরা কি করলাম? 15 নম্বরে ডিস্ট করলাম। এ পর্যন্ত কি বুঝতে পেরেছো? এই জি স্যার। পর্যন্ত যদি বুঝতে পারো, তাহলে ডি ভেল এফ, ভেল এইটুকুকে যদি ডিমর্গান করি তাহলে কি হবে? এইটুকুকে যদি ডিমর্গান স্যার করি, নেগেশন, নেগেশন সি ভেল সি ভেল। ই। 16 নম্বরে কি করলাম? ডিস্ট করে 17 নম্বর বচনটি পেলাম। এখন কি করতে হবে বলতো? এখন কম করে, কম করলে নেগেশন সি ভেল ই কে বাম পাশ থেকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে এলাম, আর ডি ভেল এফ কে কোথায় নিয়ে গেলাম? ডান পাশে নিয়ে গেলাম। তাহলে 17 নম্বরে কম করলাম। কম করে এটা যদি ইম্পিল করি তাহলে কি পাই? 18 নম্বরকে যদি ইম্পিল করি তাহলে কি পাই? আঠারো স্যার নম্বর সি ভেল ই ইমপ্লাই ই, ডি ভেল সি এফ। ভেল ই এমপ্লাইজ এফ। 18 নম্বরকে কি করলাম? ইম্পিল করলাম। এখন কি করতে হবে বলো তো? স্যার এখন কনজাম ওই এইচএস করতে হবে 2 নাম্বার আর 19 নাম্বারের। এই যে এটা হচ্ছে অনুক, 2 নম্বরের অনুক, আর 19 নম্বরের পূর্বক। অনুক পূর্বক যদি মিলে যায় তাহলে কি হয়? অনুক স্যার পূর্বক এইচএস এইচএস করলে কি হবে? এইচএস করলে এখান থেকে জি থাকছে ইমপ্লাই। জি এমপ্লাইজ ডি ভেল এফ। জি পেয়েছি কত নম্বর থেকে? জি পেয়েছি 2 নম্বর থেকে। ডি ভেল এফ নাম্বার। কত নম্বর থেকে পেয়েছি? 19 নম্বর থেকে। তাহলে এখানে আমি লেখার সময় কি লিখবো? 2 আর জি 19-এর স্যার। এইচএস। আর এর মাধ্যমে আমাদের কি, এই যে জি এমপ্লয়িজ ডি, এইচএস জি এমপ্লয়িজ ডিটেল হেড কি হয়ে গেল? মিলে গেল। তার মাধ্যমে আমাদের অঙ্কটাও কি হয়ে গেল। হয়ে গেল। ক্লিয়ার? বেশ। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। এখন যদি এই অঙ্কটা আসে তোমরা পারবে না? জি স্যার। আচ্ছা।